এবার বাঁকুড়ার খবর দেখাবো। আবাস প্রকল্পের বাড়ি তা নিয়ে হাইকোর্টে মামলা, আর আবাস প্রকল্পের বাড়ি ঘিরে জোড়া খুন বাঁকুড়ায়। হাইকোর্টের নির্দেশের পর হুঁশ ফিরল পুরসভার, কিন্তু পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন থাকলো। বাঁকুড়া শহরের 11 নম্বর ওয়ার্ড। এখানে আবাস প্রকল্পের বাড়ি নিয়ে দুই প্রতিবেশীর বিবাদ দেখা দেয়। অভিযোগ, প্রতিবেশী অবসরপ্রাপ্ত শিক্ষক মথুরা মোহন দত্ত জমির অংশ দখল করে বাড়ি তৈরি করছিলেন পিন্টু রুই দাস। দুই প্রতিবেশীর বিবাদ গড়ায় আদালতে। 16ই অক্টোবর পুরসভাকে বাড়িটি ভেঙে ফেলার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অভিযোগ, আদালতে হেরে প্রতিবেশীর উপর চড়াও হন পিন্টু ও তার পরিবার। 3রা ডিসেম্বর খুন হন মথুরা মোহন দত্ত এবং তার ছেলে। বাঁকুড়া শহরে এই জোড়া খুনের পরই আসরে নামে বিরোধী দলগুলি। পুরসভার বিরুদ্ধে স্বজন পোষণ এবং নজরদারির অভাবের অভিযোগ তুলে আন্দোলনে নামে বাম বিজেপি। অবশেষে এদিন বিতর্কিত বাড়িটি ভেঙে ফেলল পুরসভা। পৌর প্রধান আছেন, সঙ্গে ওখানে আজকে ওখানে কাউন্সিলর আছেন, তার কোথাও না কোথাও গাফিলতি আছে। এই অপরাধ করার আগেই অপরাধ দমন করা যেত, অপরাধীদেরকে দমন করা যেত, তাহলে আজকে দুটো মানুষকে অঘরে প্রাণ দিতে হতো না। বাড়ি করার আগে বেনিফিশিয়ারি 21টি টাকা পাবে, তারপরে সে বাড়িটা তৈরি করবে। কিন্তু যখনই মথুরা মোহন দত্ত যখনই কমপ্লেন করে, তারপরে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে দেখে সেই বাড়ি স্টক করে দেওয়া হয়। খোঁজ নিয়ে দেখুন, কোনো টাকা ছাড়া হয়। এভাবেই আবাস প্রকল্পের এই বাড়ি নিয়ে তরজা জারি বাঁকুড়ায়। নিউজ 18 বাংলা।